হ্যালো বন্ধুরা, আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এই একটা মাছের রেসিপিতে তোমরা দুটো রেসিপি পেয়ে যাবে। দেখো, এইটা হচ্ছে পমফ্রেট মাছ, এটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর আমি নেব টক দই। টক দইয়ের মধ্যে দেব আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। আদা কাঁচা লঙ্কা পেস্ট 2 চামচ দেবো উঁচু উঁচু, আর রসুন পেস্ট দেবো 3 চামচ, ওটাও উঁচু উঁচু দেবো। তার সঙ্গে আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, ওটা বেশি দেবো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তার সাথে জিরের গুঁড়ো দেবো 1 টিস্পুন, ওটা সমান সমান। ধনের গুঁড়ো দেবো 1 টিস্পুন, ওটাও দেবো সমান সমান। আর দেবো কসুরি মেথিটা আমি একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। কসুরি মেথি দেবো 1 টিস্পুন, তার থেকে একটু কম। আর হলুদ দেবো, আর দেবো নুনটাও আন্দাজ মতো তোমরা দেবে। আর হচ্ছে শাহি গরম মশলাতে আছে আদা আর জিরে, সাজিরে সামরিচ আর এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর বেসন দেবো, এখানে আমি বেসন 2 টেবিল স্পুন দিয়েছি। এখানে যদি মনে করো একটু লাগবে দিতে পারো। আর সল্ট দিয়ে দিলাম। আর সর্ষের তেল, খুব বেশি তেল আমি দেবো না, অল্পই তেল দেবো। এটা বেশি তেলে রান্না নয়, অল্প তেলে রান্না। আমি অল্প তেল দিয়ে রান্না করতে ভালোবাসি। ওই দইটাকে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এই যে পমফ্রেট মাছগুলোকে ডুবিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, বেশ কিছুক্ষণ রেখে দেবো। ধরো হাফ অ্যান আওয়ার রেখে দেবে তোমরা। রেখে দিয়ে আমার একটা গ্রিল প্যান আছে, এই গ্রিল প্যানের মধ্যে সর্ষের তেল দেবো, খুব অল্প। দেখো আমি খুব অল্প, এই সর্ষের তেলে সব কটা মাছ আমার হয়ে যাবে। এটা একটু চারিদিকে ব্রাশ দিয়ে তোমরা মাখিয়ে নেবে। এরপর যেই প্যানটা গরম হয়ে যাবে, তখন এই পমফ্রেট মাছগুলো দুটো দুটো করে আমি দিয়েছি, দুটো দুটো করে আমি ভাজবো। এরকম করে দুটো দুটো করে ভাজবো। এই যে এরকম উল্টে যাবে, দেখবে একটু পোড়া পোড়া মতো হবে দেখতে, আমাদের হয়ে যাবে। এটা হচ্ছে তন্দুরি পমফ্রেট। আচ্ছা, এইবার দেখো গ্লোসি পমফ্রেট আমি লিখেছি, গ্লোসি তন্দুরি পমফ্রেট। ওটা হচ্ছে আমি বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, সেই বেরেস্তাটা ওই প্যানে দিয়ে তার সঙ্গে আমি টমেটো সস একটু দিয়ে দিলাম। দিয়ে বেরেস্তার সঙ্গে টমেটো সসটা নাড়াচাড়া করে ওই পমফ্রেট মাছগুলোকে আমি দিয়ে দেবো। পমফ্রেট মাছগুলো দিয়ে দিলেই তোমাদের হয়ে যাবে এই দেখো গ্লোসি